প্রত্যেক বছরের ন্যায় এবছরও আগরতলার শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দিরে অন্নকূটের আয়োজন করা হয় গোবর্ধন বাবার বিশেষ পূজোর্চনা। অন্নকূট মহোৎসব বৃন্দাবনেতে প্রথম প্রচলন হয়েছে। সেখানে গোবর্ধন পর্বত তিনি সেখানে বৃন্দাবনে অবস্থিত। সেখানে যখন বৃন্দাবনেতে একবার কি হলো, ওই সংক্ষেপে বলছি, সময় তখন তো সেখানে ওই ইন্দ্রদেবের পূজা করতেন ব্রজবাসীগণ। তখন সেই কৃষ্ণ তিনি বললেন যে আপনারা ব্রজবাসীগণকে বলছেন, পিতা মাতা আর অন্যান্যদেরকে, যে আপনারা কেন কি পূজা করছেন, কি করছেন? তখন বললো যে আমরা ইন্দ্রের পূজা করছি। কেন বললেন? ইন্দ্রের পূজা করলে বর্ষা হয়, বর্ষা হলে আমাদের শস্য হয়, শস্য হলে আমাদের জীবন ধারণ করতে সুবিধা হয়, গো পালন করতে সুবিধা হয়। তখন বললো যে গিরিরাজ গোবর্ধন, ওই গোবর্ধনকে পূজা করে। তখন যখন গোবর্ধন পূজা করতে শুরু করলেন, তখন ইন্দ্রদেব ক্ষুব্ধ হয়ে গেলেন যে আমার পূজা বন্ধ করে দিলে এরা কি ব্যাপার। তখন অতি বর্ষা শুরু করলেন। যখন বর্ষা দিলেন, তখন এই কৃষ্ণ কি করলেন, এই গিরিরাজ গোবর্ধনকে আঙুলের মধ্যে বাম হাতে ধারণ করলেন ছত্রের মতো। আর সেখানে সমস্ত ব্রজবাসীগণ তারা আশ্রয় নিলেন, তারা গো বালক, গো বৎস, গাভী সকলকে নিয়ে। তখন সেই 1 সপ্তাহ পর্যন্ত সেখানে বর্ষা হয়েছিল। সেই বর্ষার পরে ইন্দ্রদেব দেখলো এত বর্ষা দিলাম কিন্তু ব্রজবাসীদের কিছু হলো না, কি ব্যাপার। তখন এসে দেখলো এই গোবর্ধনকে ধারণ করে কৃষ্ণ সকলকে আশ্রয় দিয়ে রেখেছেন। তখন ইন্দ্র বুঝতে পারলো যে উনি স্বয়ং ভগবান। তখন ভগবানের কাছে প্রার্থনা করলো যে আমার তো ভুল হয়ে গেছে, আমাকে আপনি আশ্রয় দেন, ক্ষমা করুন। তখন সেই ইন্দ্রদেব তখন তিনি ক্ষমা চেয়ে নিলেন। আর এদিকে সকলেই এই গোবর্ধনকে তখন পূজা করেন, এই গিরিরাজ গোবর্ধন পূজা। আবার একটি পূজা আছে, সেখানে সেই